কোনো একটা ঘরোয়া প্রোগ্রামে ৫০ থেকে ৬০ জন মানুষের জন্য বিফ কিভাবে রান্না করবেন সেটার পুরো প্রসেস আজকে আমি আমার রান্নায় তুলে ধরবো। কোরবানি ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে কোরবানি ঈদ, এদিকে সকালবেলা উঠে আমার কিচেনের কল দিয়ে পানি আসছিল একটু একটু। সমস্যা যতই থাকুক সমাধান তো বের করতে হবে, এ কারণে আমি পাতিলে করে পানি ভরে ভরে রাখছিলাম আর ওই পানি দিয়ে আমি রান্নাঘরে রান্নার কাজগুলো করে নিচ্ছিলাম। এখানে প্রায় ৮ কেজি গরুর মাংস, বাবুর্চিরা দেখা যায় নর্মালি ১ কেজি গরুর মাংসে ৬ জন মানুষের জন্য সেই রেশিওতে ওনারা রান্না করে থাকেন, কিন্তু আমার হিসাবে ১ কেজি গরুর মাংস নর্মালি ৭ জন মানুষ খেতে পারে। এখানে আমি টোটাল ৮ কেজি গরুর মাংস রান্না করেছি, মানে রান্না করতে নিয়েছি, যেটা ইন টোটাল ৫৬ জন খেতে পারে, মানে হচ্ছে ৫৬ থেকে ৬০ জন মানুষে খেতে পারে, কারণ সবার খাবারের ধরন তো আর একই না। তো আমি সেই হিসেবে আপনাদেরকে ইনশিওর করে বলতে পারি ৮ কেজি গরুর মাংস দিয়ে প্রায় ৫৫ থেকে ৬০ জন মানুষ খেতে পারবে ইজিলি। তো এখানে যারা বাসায় কোনো ঘরোয়া প্রোগ্রাম হতে পারে, ছোটোখাটো কোনো গেট টুগেদার বা কোনো একটা জন্মদিনের অনুষ্ঠান, সেক্ষেত্রে যারা নতুন রাঁধুনি আছেন, মানে হঠাৎ করে অনেক রান্না করতে একটু নার্ভাস ফিল করেন, তারা আজকে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে গরুর মাংস আমি ভালো করে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রায় ৩ টেবিল চামচ দিয়ে নিয়েছি আদা বাটা, ৩ টেবিল চামচ রসুন বাটা, ২ কাপ দিয়েছি পেঁয়াজ কুচি, এর মধ্যে প্রায় আমি ৮ টেবিল চামচ দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া, এর মধ্যে আমি প্রায় ৩.৫ চামচের মতো দিয়েছি মরিচের গুঁড়া, ১ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর একটু পরিমাণ মতো প্রায় ১ কাপের মতো আমি তেল, সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি ৩ টেবিল চামচ দিয়ে নিয়েছি সরিষা বাটা। সরিষা বাটাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। আমি এক্সট্রা কোনো গরম মশলা করছি না, কারণ আমি যে মশলাটা করেছি এর মধ্যে আমি গরম মশলা সহ একসাথে গুঁড়া করে নিয়েছিলাম। আর সবগুলো একসাথে দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে, জাস্ট অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, যেহেতু মাংস থেকেও যথেষ্ট পানি বের হচ্ছিল। কোরবানির মাংস রান্না করার ক্ষেত্রে এক্সট্রা কোনো মাংসের পানির প্রয়োজন হয় না। এদিকে আমি মগজটাও রান্না করে নিয়েছি। তো আজকে আমাদের ঝটপট তাড়াহুড়া করে দুপুরের খাওয়া দাওয়া, যেহেতু কোরবানির ঈদ, এইদিকে মাংস আসার পরে সব কিছু গুছগাছ করে রান্না করতে করতে একটু সময় লাগে, তাড়াতাড়ি করে আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি, একটু সালাদ করেছিলাম। তারপর এখন প্রায় ৩টার মতো বাজে দুপুর। আমার রান্না করে এই টাইমটাতে নর্মালি আমি রান্না করতে আসি না, কারণ এই টাইমে রান্না করে প্রচুর রোদ আসে, মানে বিকাল টাইমে। তো আজকে করব, কারণ আজকে ঈদের দিন, আর ঈদের দিন যদি একটা কাবাব না বানাই তাহলে তো হবে না। এখানে প্রায় ১ কেজির চেয়ে একটু কম পরিমাণে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ২৫০ গ্রামের মতো আমি বুটের ডাল নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিচ্ছি, সব একসাথে মাংস আর ডাল একসাথেই করব। এর মধ্যে খুবই অল্প উপকরণ দিয়ে আমি যে কাবাবটা করি এটা অনেক বেশি মজা লাগে। আমার ফ্রিজে যদি অনেক জায়গা থাকতো তাহলে আজকে অনেক কাবাব আমি একসাথে বানিয়ে রাখতাম। তো এখানে আমি ১.৫ চামচের মতো আদা বাটা, ১.৫ চামচ রসুন বাটা, এর মধ্যে ১ চামচের চেয়ে একটু বেশি পরিমাণে কাবাব মশলা আর কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু পানি দিয়ে, যে দেখতে পাচ্ছেন পানির পরিমাপটা কীরকম, আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, কোনো রকম তেল বা কোনো কিছু দিইনি। এটা ৭ থেকে ৮ সিটি যখন দিবে এটা সিদ্ধ হয়ে যাবে, ঠিক সে সময়ে আমি বন্ধ করে দিব। আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, প্রায় ১.৫ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আমি, যেহেতু আমি এখানে যে মাংসটা সিদ্ধ করছিলাম এর মধ্যে কোনো পেঁয়াজ দিইনি। পেঁয়াজ দিলে দেখা যায় মাংসগুলো থেকে অনেক পানি বের হয়ে যাবে, কারণে সিদ্ধর সময় কোনো রকম পেঁয়াজ দেওয়া যাবে না। তো পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করতে আমার ১০ মিনিট সময় লেগেছিল।